এই থানার ওসি সাহেব এসেই এই নামাজ কায়েমের ওয়াজ করবে। কেমনে আজান হয়ে গেলে দেখবেন উনি এই বাজারের সামনে দিয়ে একটা চক করে দিবে, লোকজনদেরকে বলবে দোকানের শাটার বন্ধ করো, আজান হয়ে গেছে। ঠিক যদি বন্ধ না করা হয়, আবার নামাজ শেষে এসে দেখবে কারা কারা দোকান বন্ধ করে নাই, 50টা টাকা জরিমানা। আর যদি একটা করে ব্যর্থের পেটন দেয়, দেখবেন মসজিদে মুসল্লি আর খোঁজা লাগবে না। একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? এখন জোর করে মসজিদ আমরা নিতে পারি না। বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে, বাবা পড়ে না, অথবা স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, আমরা ওয়াজ করে যাই। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা কাজের কথা বলেছেন। লাভটা কি? মরে যাওয়ার পরে কবরের জগতে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাদিসগুলো থেকে দেখলাম, আল্লাহ তাআলা যদি বান্দাকে প্রশ্ন করে কোনো বিষয়ে, সবসময় একটা কথা খেয়াল রাখবেন, আমরা আমল করে, আমলের গরম দেখায়া আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা যদি দয়া না করে, অনুগ্রহ না করে, তবে যদি কোনো কিছুর হিসাব নেয়, আল্লাহ তাআলা কবর জগতে হিসাব নেব হচ্ছে মানুষের নামাজ সংক্রান্ত বিষয়ে। আর বিশেষ করে মৃত্যুর কথাটা শুধুমাত্র মুসলিম, আমাদের ইসলাম ধর্মে না, সকল ধর্মের মধ্যেই মানুষ মরে যাওয়ার পর আর একটা জগৎ আছে, সেই জগতে জবাবদিহি করা লাগবে। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু আল্লাহ তাআলারই কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু আল্লাহু আকবার কি বলবেন? আর একটু জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। আমরা তো একটু সুবহানাল্লাহ বলি, একটু আল্লাহু আকবার বলি, মাশাআল্লাহ বলি। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি আমাদের আমল নামাতে দিবে। একটু একসাথে বলেন তো, আমাদের কি সওয়াবের দরকার আছে? যারা চুপ করে আছেন তারা মানে ফেরেশতা, তাদের সওয়াবের দরকার নাই। একসাথে বলেন তো, আমাদের সওয়াবের দরকার আছে না নাই? গত বছর মাহফিল হয়েছিল, দেখেন, একটু চিন্তা রাখবেন, গ্রামের কত মানুষ মাহফিলে ছিল, একটা বছরের ব্যবধানে কত মানুষ চলে গেল। আবার আগামী বছর মাহফিল হবে, আমি রাকিবুল ইসলাম থাকবো কিনা, আশরাফুল আলম থাকবে কিনা, আমাদের আব্দুল আজিজ মাস্টার কাকা থাকবে কিনা, এটার কোনো